মাত্র 50 টাকার উপকরণ দিয়ে তৈরি করুন 500 টাকার স্যুপ। ঘরোয়া সাধারণ উপকরণ আর সামান্য কিছু বুদ্ধি কাটিয়ে তৈরি করে নিন আনকমন মজাদার একটি স্যুপ। বাচ্চা থেকে বুড়ো সবাই চেটেপুটে খাবে আর আপনার প্রশংসা করবে। তাছাড়া আপনারও সময় বাঁচবে। তো চলুন দেখে নিই আজকে রেসিপি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। প্রথমে আমরা নিয়ে নেব একটি ছোট প্যাকেটের ম্যাগি নুডলস এবং পুরোটাকে ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। সামান্য হাড় ছাড়া মুরগির মাংস কুচি কুচি করে নেব। আরও নেব সামান্য কিছু বাঁধাকপির কুচি, কিছু টমেটো কুচি এবং ধনেপাতার কুচি। এগুলো অপশনাল, বাড়িতে না থাকলে বাদ দিতে পারেন। এবার চুলাতে একটি প্যান বসিয়ে গরম হয়ে গেলে সামান্য সয়াবিন তেল দিব। তারপর মুরগির মাংসটাকে সামান্য লবণ দিয়ে অল্প করে ভেজে নেব। যখন মাংসটা হালকা বাদামি হয়ে যাবে তখন তাতে বাঁধাকপির কুচিগুলো দিয়ে দেব। বাঁধাকপির কুচি ও মাংসটাকে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লো রাখতে হবে। বেশি আঁচ দিয়ে তাড়াহুড়ো করলে বাঁধাকপি পুড়ে যেতে পারে। বাঁধাকপি ও মাংস হালকা ভাজা ভাজা হয়ে গেলে তাতে কপির কাপে 4-5 কাপ পানি দিতে হবে। এবার চুলার আঁচটা সামান্য বাড়িয়ে নাড়াচাড়া দিব যেন তলায় লেগে না যায়। পানি গরম হয়ে গেলে একটি ডিম ফেটিয়ে নিয়ে অল্প অল্প করে তার মধ্যে ছেড়ে দিতে হবে। এতে খেতে আরও ভালো লাগবে। এবার গুঁড়া করা ম্যাগি নুডলস পুরোটা দিয়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে অল্প অল্প করে দিতে হবে, তা না হলে গুটি গুটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ভালো করে নেড়ে দিতে হবে। তারপর পরিমাণ মতো লবণ ও ম্যাগি নুডলসের সাথে থাকা মশলাটি দিয়ে দিতে হবে। বেশি স্বাদ চাইলে ম্যাগির 5 টাকা দামের অতিরিক্ত আরেকটা মশলা দিয়ে দিতে হবে। এবার ভালো করে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিন। দেখুন কত ঝটপট তৈরি হয়ে গেল মজার একটি রেসিপি। এই রেসিপিটি অনায়াসে 5 জনের হয়ে যাবে। এবার একটি বাটিতে ঢেলে স্বাদ ও গন্ধ বাড়াতে সামান্য ধনেপাতা, অতিরিক্ত স্বাদের জন্য সামান্য বিট লবণ ও শসা কুচি দিয়ে দিতে পারেন। এবার গরম গরম পরিবেশন করুন আর দেখুন কেমন লাগে। আশা করছি অবশ্যই খেতে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন। নিত্য নতুন এ ধরনের ভিডিও পেতে আমাদের মিটির রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। ভালো থাকুন সকলে। আজকের মতো বিদায়। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব আশা করছি।